এনজয় করতে হলে কি করতে হবে? এনজয় করতে গেলে ইউরোপ আসতে হবে। এই যে আমার এখানে যে বাংলাদেশের প্লাগটা আছে না, ওইটা দেখে ওরা আমার কাছে চলে আসছে যে নিজের দেশের প্লাগ দেখলেই মনে করে নিজের মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। দেখছেন এখন চলবে একটা বুরকা পরা মেয়ে পাগল হয়েছে। আমরা ভিডিও শুট করতেছি ইউরোপের দেশ গ্রিস হচ্ছে ইউরোপের দেশগুলোতে একসাথে বন্ধু বান্ধব অনেকজন পাওয়া যায় না, এটা কঠিন, কিন্তু মাঝে মাঝে দেখা যায়। দেখলে আমাদের মতো সাধারণ বাংলাদেশের ভালো লাগে। এই যে দেখতেছি ভালো লাগতেছে। এই যে প্রিয় বন্ধুরা সবাই কিন্তু বাংলাদেশি, প্রিয় বন্ধুরা এটা একদম বাংলাদেশি গামছা, একদম বাংলাদেশি মডেল, কিন্তু ভালো লাগতেছে। ব্রাভো ফিলে। কোন দেশকে তুমি বেশি ভালোবাসো, গ্রিসকে নাকি বাংলাদেশকে? বাংলাদেশ। ও প্রিয় বন্ধুরা, ওর এই বয়সে ওর বাংলাদেশকেও বেশি ভালোবাসে। ইউরোপের পিকনিক সিস্টেম গুলো হচ্ছে এইরকম, ভরপুর খাবার হবে, বাংলা সিনেমা হবে। এই গান শুনে আমারও মনে হয়ে গেল আমার এক্স গার্লফ্রেন্ডের কথা। আরে প্রিয় কত অভিনয় করতে রে, অভিনয়ের জন্য এক্স গার্লফ্রেন্ড সেরা রে, বাইরে সেরা। প্রিয় বন্ধুরা এখানে কিন্তু সবাই কিন্তু সিলেটে যায়। আমার চেহারা দেখে তাকাইলে বোঝা সম্ভব যে এখানে সবাই সিলেটের। এই বাস হচ্ছে আমাদের বাস, যেটা আমরা যাব পিকনিকে। এখানে আজকে যতজন বাংলাদেশ আছে প্রায় 300 থেকে 400 বাংলাদেশি প্লাস আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। সেটা আমার বন্ধু জীবন, হচ্ছে আনোয়ার, আমরা একই বন্ধু, কিন্তু আরো আছে অনেকজন। এটা হচ্ছে সাথে টিকিট, এটা একটা বাংলাদেশি মানুষের আয়োজনে সেটা আমরা যাচ্ছি। হচ্ছে আমাদের রাসেল, আমাদের বন্ধু। সো আমরা একটু ডিফারেন্ট আমু, কিন্তু লাগেও এই বাসটা হচ্ছে আমাদের 2 তলা বাস, এটাই আমরা যাচ্ছি। রাসেল হাসান জি, আমাদের 44 45 46 উপরে। আমাদের বাস অলরেডি ছেড়ে দিছে। সকালের নাস্তার আইটেম ছিল, কিন্তু সো কি ছিল সকালের নাস্তার আইটেম অবশ্যই আঙ্কেল শুনেন। সকালের নাস্তা কি কি আমাদের? সকালের নাস্তা ওটা খুলে দেখেন কি আছে ভিতরে। এই স্যান্ডউইচ, মায়োনেজ আছে, মারুলি আছে। আচ্ছা, তারপর আছে ফ্রাই আছে, টম্বার আছে, চিকেন আছে। রাসেল কিলে কিছু বন্ধু কিলা লাগে? ইস, এটা কিন্তু অনেক দুঃখজনক। I am very proud. You my picnic, all people is a very good. I like. ওকে, Thank you. যারা টিকিটের টাকা এখন পর্যন্ত দেন নাই, উপরে যেমন ভাই আছে প্লিজ এগুলো টিকিট টাকা দেওয়া নাই। টিকিটের টাকাটা যে যা মনে করিয়া স্মরণ করে টাকাটা দিয়ে দেন প্লিজ। বন্ধুরা আমি জীবনের প্রথম শুনলাম যে মানুষ ট্যুরে গেলেও যে বাকি যাইতে পারে, এটা প্রথম শুনলাম, কিন্তু ভালো লাগছে যে বাকি যায়। জি, লাইভ না মানে ভিডিও চলতেছে। আচ্ছা, জীবনের কিছু আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে নাপোলিও একটি শহর আছে, গ্রিসের পুরান রাজধানী ছিল ওখানে। ইনশাল্লাহ ওখানে আমরা যাওয়ার রওনা হয়েছি। আমার দেশের বাড়ি বরিশালে। ওমনু তুমি বরিশালের ভাষা কিছু বলো। আমি আজকে ঘুরতে যাইতে আছি। যাইতে আসছো? এখানে যাওয়ার পরে কি করবা? কাঠ খাইবেন। নাম কি? ইয়াসফি। ইয়াসফি, ইয়েস। আমরা কিন্তু এখানে নামছি জাস্ট আমরা আধা ঘন্টা রেস্টের জন্য, কারণ এখানে তো অনেক ফ্যামিলি আছে, সবার অনেকজন অনেক প্রয়োজন হইতে পারে তার জন্য। বাট এর ভিতরে আমরা বাকি কাজগুলো সেরে দেবো। এখানে কিন্তু যদি আপনি বলেন যে খালি জোয়ান ছেলে, না, এখানে জোয়ান বুড়া সবকিছু আছে। এই যে সবাই বিগ ফ্যান ব্রো। হাই ব্রো, How are you? শরীয়তপুর একজনে অলমোস্ট সিলেটি হয়ে গেছে। আমার বন্ধু সিলেটি পারে, রাজশাহী সিলেটি, সিলেট আগুনের গুলা। মানে সিলেট চলে, সিলেটি ভাষা কিছু বলছ না বন্ধু তুই? ও হচ্ছে শুধু রাজশাহীর, আরেকজন শরীয়তপুর, দুজন মানে সিলেটি জনে আছে। সবাই আমার বাড়ি মৌলভীবাজার শুনে একটা জিনিস তাদের মাথা চলতেছে, কিন্তু বলার দরকার নাই, সবাই বুঝছে সবার মাথা চলতেছে। সবগুলো হবে কমেন্ট। আমি জানি কি চলতেছে আমার বাড়ি মৌলভীবাজার শুনে। রাজশাহীর ভাই সিলেটের সাথে চলতে চলতে অনেক সিলেটি শিক্ষা গেছে। তুমি সিলেটের ভাষা দিয়ে কিছু কথা বলো তো। কিতা অবস্থা? ভালো নেই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। দেখেন ছেলেটার কথা বলে, দেখেন কত ধরন, দেখেন কি স্টাইল, ভালো লাগছে তোমার এই কথা বলার স্টাইল দেখে ভালো লাগছে। থ্যাঙ্ক ইউ।
Kiatu এরপরে যেমন আপনার নাফলিও যে সেই এগুলো জায়গা ফাত্রা লাগে 125 কিলোমিটার দূরত্ব বাসে যাইতো একটা মানে আনন্দ মেলা মেলা মানে বুঝা যায় না আমাদের বাইরে আছে বুঝা যায় আমরা বাংলাদেশে মানে একটা জায়গা মাঝে আছে এটাকে কাটিং করবো এটা তো অবশ্যই আসানের তোমার বাড়ি যেখানে বন্ধুরা এরা কিন্তু হচ্ছে আমার বড় ভাই বুঝছেন আমি কিন্তু তাদের চেয়ে অনেক ছোট তারা প্রত্যেকজন মানুষ কিন্তু এই গ্রিসে অনেক অনেক দিন যেগুলো আমার বয়সের চাইতে বেশি এটা বাস্তব করতেছি আমাদের সাথে কিন্তু উজিরও আসছে উজির ফিলিংস কেমন লাগতেছে এতদিন বাংলাদেশের সাথে আমরা আসলে নিউ ইয়র্ক থেকে আসছি এথেন্সে বেড়াতে গতকালকেই যখন শুনলাম যে এরকম একটা পিকনিক আমরা জয়েন করে অনেক এনজয় করছি প্রিয় বন্ধুরা শুনছেন যে এতজন বাংলাদেশি একসাথে যাবে এতজন বাংলাদেশি একসাথে দেখে আপনার কেমন লাগতেছে অনেক কিন্তু অনেক আনন্দ আমি যখন গুগলে সার্চ করতেছিলাম নিউ ইয়র্ক থেকে তখন এত বাংলাদেশি যে এথেন্সে আছে অথবা সবার সাথে দেখা হবে এটা আমি চিন্তাও করিনি এখন অনেক ভালো লাগতেছে আমেরিকাতে আসছেন এথেন্সে ঘোরার জন্য এতজন বাংলাদেশি একসাথে পাবেন উনি চিন্তা করতে পারেন নাই উনি অনেক হ্যাপি আমরা অনেক হ্যাপি ওনাকে পেয়ে ভালো লাগতেছে বাসে আমরা উঠে যাবো সবাই কিন্তু বাসে অলরেডি উঠে যাচ্ছে এই দুইতলা বাস আমরা বাস থেকে সবাই নেমে যাচ্ছি জাস্ট বাসের সবাই এখন নেমে যাচ্ছে আস্তে আস্তে করে খেলা হবে এবড়া আসান এ তারা কিন্তু বখলে দূর এবার ওই সবাই খেলেন রেডি লাগে বেশি ভালো ভাই বল হার আমরা নি ওয়ালাইকুম আসসালাম ও থ্যাংক ইউ আজকে দেখবো আপনি বিগ ফ্রেন্ডে কতটুকু খেলতে পারেন মাঠে আজকে কিন্তু আমি এই জায়গায় দায়িত্ব পাচ্ছি পুরানি তারপরে Posso cantar hola? Depende de eso. Mana si Mila Selimka? Ako mila wala pio lego que tiene de Nyakara cala. Mila, Nyakara. Ako mati no tora. Nyakara to ba? Bravo. Me carta. Tecnologia. Kalsa boleh. Ese se lina hace todo. Kung sa lina? Gogo. Gogo. Tayo naam kita tanos niya Sam. Tayo naam Gogo. Tayo ono take. এদেশি Eto siya. Gogo Gogo. Alis to. আসলে মেটা এই এটা মেয়ে বলা যাবে না আসলে এটা মহিলা ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে মহিলা ওই সময় কইলি না ওই সময় তো কইলে যে রাগ করতো আরে ভাই না না এটা কি বলা যায় সবার সামনে সব কথা কিন্তু সবার সাথে বলা যায় কিন্তু প্রিয় বন্ধুরা লেমনিটা কিন্তু ঠিক আছে টেস্ট করে দেখ আসলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে 4 টাকার পরিমাণে আসলে ভালো পারফেক্ট ছিল প্রিয় বন্ধুরা আমরা আজকে আসছি এখানে অনেক বাংলাদেশি আছে ঘুরবো আড্ডা দিব সবাইকে দেখাবো পরিবেশ দেখাবো সেটা ভালো লাগবে কি বলছিলেন আজকে কিন্তু মজার বিষয় যে এখানে অনেক বাঙালি আমরা এই একসাথে এটা কিন্তু বিদেশের মাটিতে যখন একসাথে 300-400 বাংলাদেশি হবে আপনার মনেই হবে জোস কে আপনাদের সাথে এটাই প্রিয় বন্ধুরা যদি এরকম বন্ধু বান্ধব থাকে একসাথে যে কোনো জায়গায় ঘুরতে আড়তে খাইতে ভালো লাগবে কারণ ভালো লাগার মুহূর্ত সেটা সম্ভব ভালো না লাগার মতো কোনো কিছু আমি দেখি না আর এই দেখেন আমাদের কিন্তু সবার কিন্তু বয়সটা দেখেন একটু চিন্তা করে দেখেন তিনজনের বয়স কিন্তু একদম ইয়াং ম্যান তিনজনই সবার বয়সটা কিন্তু একদম সেম ভালো না লাগার এখানে কি আছে আসান এখানে কিন্তু অনেক বাঙালি একসাথে 300-400 বাঙালি মানে এটা বলার বাইরে আমরা যে দেশের বাইরে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না মানে কি youngster বাট আমি না তোমরা সবাই মুরব্বি গরম কি বেশি লাগছে বেশি লাগছে না ভালো লাগতেছে গোসল করে আচ্ছা মুরব্বি গোসল করে ভালোই লাগতেছে প্রিয় বন্ধুরা এটা একদম কিন্তু বাংলাদেশি গামছা একদম বাংলাদেশি মডেল কিন্তু ভালো লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে কত সুন্দর ঢেউ আসতেছে একটু বসেন আপনি দেশে বাড়ি কোথায় আপনার যশোর আচ্ছা বন্ধু সাঁতার এক ম্যাচ খেললেন কেমন লাগছে এত সময় সাঁতার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে সাইডে যে আমরা রেস্টে আছি এখন তো ফোন দিয়ে আমরা
বাইরে থেকে খাবো, রান্না খাবো, এবারে আবার আমরা নামবো। খাইয়া ভাই কিন্তু সিলেটি, আমরা তো সবাই সিলেটি না? দেখেন সবাই খুবই পুরানা মানুষ এখানে। কিন্তু খুব সুন্দর নাচ গান চলবে, সব চলবে এখানে। ব্রাভো মিলে, সব চলবে, সব চলবে। আপনার কিছু বলেন? ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ভিতরে কিন্তু অনেক এনার্জি। ঠিক আছে, ভালো লাগছে না, সমস্যা না, আপনার পুরো লাগে না তো, আপনার অনেক সুন্দর লাগতেছে। এই দেখেন কত ইয়াং একটা ছেলে, একদম ইয়াং। এগুলো কিন্তু একদম ইয়াং বলতে পারেন। আমার চ্যানেল আছে 17, 18, 19 বছর। আমার চ্যানেল আছে, বুঝছেন? এই সাগর দিয়া, এই সাগরে এখন সাঁতার কাটতেছেন। সব যদি চেহারার দিকে তাকায় দেখেন কত ইয়াং ম্যান লাগতেছে। এই যে আরেকজন, উনি বক্স নিয়ে আসছে। দেশের বাড়ি কোথায় ভাই? ভৈরব। এই প্রিয় বন্ধুরা, এখানে সব কোয়ালিটির মানুষ আছে, জোয়ান বুড়া ইয়াং সব আছে, সব। এনজয় করতে হলে কি করতে হবে? এনজয় করতে গেলে ইউরোপ আসতে হবে। সো এনজয় করব, হবে আজকে সারাদিন। গুলি নাই, গুলি নিবো। আসান, তোর কিন্তু ক্লাসে সুন্দর লাগে না? হ্যাঁ, তোর ক্লাসে সুন্দর লাগে না? তুই জানিস নি, ছোট একটা বাচ্চা হাত মেলা হ্যান্ডশেক করো। নাম কি তোমার? নাম কি? রমজান। দেশের বাড়ি কোথায়? এদিকে আসো, এদিকে আসো। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমরা কত ছোট কিউট একটা বাচ্চা, হাত মেলা হ্যান্ডশেক করো। কেমন লাগতেছে তোমার কাছে? নাম কি তোমার? নাম কি? বাংলা ভাষা জানে, খুব ভালো হ্যান্ডশেক করছি তার সাথে। ছোট খুব। আমরা সাগরপাড়া এসে আমরা শুরু করছি এখানে খেলা, টিকিট খেলা চলতেছে। এই তো বাইরে আসছে সবাই, একটু সময় পাইছে সবাই, আগস্টে একটু ছুটি পাইছে, তার কারণে সবাই একটু এনজয় করতেছেন। বলার এত বেশি সুবিধার মনে হইতেছে না, তাই না? বোলিং স্টাইল বেশি ভালো না বন্ধুরা। বন্ধুরা দ্বিতীয় বল আউট হয়ে গেছে, 4 মেরে দ্বিতীয় বল আউট হয়ে গেছে আমাদের রাসেল, আমাদের মৌলভীবাজারের আমাদের প্রিয় বন্ধু আউট হয়ে গেছে। ওর খুবই একটা 4 মারছে, পরে বলে আউট হয়ে গেছে। সম্ভবত ওনাকে আউট করে ফেলবে 2-1 মিনিটের ভিতরে, আমরা দেখে যাব। আপনি কি ফিল্ডিং দিতেছেন? আমি কিপার ভাই। কিপার আপনি? আচ্ছা প্রিয় বন্ধুরা, উনি হচ্ছে কিপার। আমার কাছে ভালো লাগতেছে এই যে এখানে এসে মানুষ খেলতেছে। ওই যে দেখেন বলবো, এখন বল করবে, দেখেন কোন সম্ভবত এখন আউট হয়ে যাবেন, বেশি সময় থাকবে না, আউট হয়ে যাবেন, কারণ বেশি সুবিধার মনে হইতেছে না। দেখা যাক, তোর ওনারা বেশি সুবিধার মনে হইতেছে না। আউট, দেখছেন আমি বলছিলাম না ওনারা বেশি সুবিধার মনে হইতেছে না, আউট হয়ে যাবেন, আউট হয়ে গেছেন। ওনারা দেখলে বোঝা যায় যে উনি এত বেশি খেলার জন্য এত বেশি স্মার্ট না। সরি ব্রো। প্রিয় বন্ধুরা, ওনারা বেশি সুবিধার মনে হইতেছে না, আউট হয়ে যাবেন, আউট হয়ে গেছে। দেখছেন ভাই, এটা আমার দোষ না, আমি কইলে আউট হয়ে যায়, এখন আমি কি করবো? আমি দেখতেছি এটা আউট হয়ে যাইবো, এটা ব্যবসা ভালো না, আমি কইলে আউট হয়ে যায়, এটা আমি কিছু করার নাই। আউট, সত্যি সত্যি আউট হয়ে গেছেন। এই যে 7-8 জন বাংলাদেশিরা বৈশা তাস নিয়ে আসছে, মজা করে খেলতেছে, ভালো লাগতেছে, ফ্রেন্ডলি। দেখছেন, আপনারা আবার অন্য কিছু ভাববেন, এটা জাস্ট ফ্রেন্ডলি, জাস্ট সময় কাটানোর জন্য, একটু ভালো সময় উপভোগ করার জন্য, এতটুকুই, এর বাইরে কিন্তু আর কিছু না। এসব খেলা কিন্তু আমি বুঝি না, এখন যেহেতু আমি বুঝি না, আমি কি করব বলেন? কিন্তু ভালো লাগতেছে এই যে দেখে, এই যে তারা খেলতেছে একসাথে, বন্ধু বান্ধব, ভালো লাগতেছে। বন্ধুরা, ইউরোপের দেশগুলোতে একসাথে বন্ধু বান্ধব অনেকজন পাওয়া যায় না, এটা কঠিন, কিন্তু মাঝে মাঝে দেখা যায়। দেখলে আমাদের মতো সাধারণ বাংলাদেশের ভালো লাগে। এই যে দেখতেছি, ভালো লাগতেছে, আইসা ভিডিও করলাম, ভালো লাগতেছে না? নাম কি? ইমাদ। চট্টগ্রামে। চট্টগ্রামে তুমি কখনো গেছো? না। হ্যাঁ গেছি। গেছো? তখন মনে হয় ছোট ছিলা? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 2। ক্লাস 2 তে। বাংলা শিখছো কোথা থেকে? বাংলাদেশ থেকে। তোমার আব্বু মামি শিখাইছে। তোমার বাবা মা তোমাকে শিখাইছে? তোমরা কয় ভাই? 2 ভাই। 2 ভাই। তুমি ক্যামেরার সামনে কথা বলতে পারো? হ্যাঁ। আর কি কি বাংলা পারো? বাংলা জানি, আর গ্রিক জানি, ইংলিশ জানি। ইংলিশও জানো, গ্রিক জানো, বাংলা গান। আচ্ছা প্রিয় বন্ধুরা, ওর জন্ম হচ্ছে এখানে অ্যাথেন্সে, গ্রিসে থাকে। তোমার আব্বু কি করে এখানে? আমার বাবা রেস্টুরেন্টে কাজ করে। রেস্টুরেন্টে কাজ করে? আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? একটা ডাক্তার। প্রিয় বন্ধুরা, ও বড় হয়ে ডাক্তার হতে চায়। ডাক্তার হতে কেন চাও?
ডাক্তারের সবাইকে বাঁচাতে পারবে। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর কথা। ডাক্তার হইলেও সবাইকে বাঁচাতে পারবে। কিন্তু জন্মোচ্চ দেশে এইরকমই নিজের দেশকে ভালোবাসতে হবে সবার আগে। বয়স হচ্ছে বর্তমানে 7 বছর। এত কম বয়সের ছেলে এত সুন্দর কথা বলতেছে, এটা আসলে সচরাচর দেখা যায় না, কিন্তু খুব সুন্দর কথা বলতেছে, খুব স্ট্রং কথা বলতেছে। তোমরা ওর স্বপ্ন হচ্ছে প্রিয় বন্ধুরা, ও বড় হয়ে ডাক্তার হবে, বাংলাদেশে যাবে, সবাইকে ফ্রিতে চিকিৎসা দিবে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না, সেটা এই বয়সে তার মাথায় ঢুকছে। তার জন্য ডাক্তার হবে, বাংলাদেশ যাবে, মানুষকে চিকিৎসা দিবে। বেশি টাকা নিবা নাকি কম টাকা নিবা? কম। কম টাকা নিবা। প্রিয় বন্ধুরা, কম টাকা নিবে, বলতে পারেন একদম ফ্রিতেই দিবে। তুমি ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমার জন্য দোয়া করবো। এনশিপ, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? বাংলাদেশ কোথায় বাড়ি তোমার? মাদারীপুর। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ হয়ে কি করবা? কারণ কি? পুলিশ হওয়ার কারণ কি? পুলিশ হইব তো, পুলিশ হইব। আমরাও চলবে না। ওকে, প্রিয় বন্ধুরা, ও বড় হয়ে পুলিশ হবে, জনগণের সেবা করতে চায়, পুলিশ হয়ে। এগুলো চিন্তা ভাবনা প্রিয় বন্ধুরা ভালো, যে কিছু একটা হইতে চায়, এগুলো ভালো। ভাই, তোমার নাম কি? তোমার নাম কি? তোহা। তুমি বড় হয়ে কি হতে চাও? ভাবতে পারো না এখনো? তুমি বলতে চাও প্লেন চালাই দিবা, পাইলট হইবা? বন্ধুরা, ও পাইলট হবে, পাইলট। আর দেখতেই লাগে পাইলটের মতন, কত কিউট না, পাইলটের মতন দেখতেও লাগে একদম। নামটা বলো না। বাংলাদেশকে বেশি ভালোবাসো নাকি গ্রিসকে? বাংলা দুইটাই। দুইটাই। প্রিয় বন্ধুরা, দুইটাকে ভালোবাসে। তুমি? দুইটাই। কোনটা বেশি? বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এই যে ছোট থেকে যে বাংলাদেশের প্রতি যে মায়াটা, এটা কিন্তু অনেক স্ট্রং। নিজের দেশের বন্ধুরা, ওনাদের জন্মটা কিন্তু দেশে হয় নাই। এই যে আমার এখানে যে বাংলাদেশের প্লাগটা আছে না, ওইটা দেখে ওরা আমার কাছে চলে আসছে, যে নিজের দেশের প্লাগ দেখলেই মনে করে নিজের মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ওরা যে ছোট থেকে যে বাংলাদেশ জানতেছে, চিনতেছে, এটা কিন্তু অনেক। ইউটিউবার আমরা। তোমরা ইউটিউবার হইবা? হইতে পারবা সম্ভব? তুমি কিউট আছো। গেঞ্জিটা দেখে প্রথম আমাকে কি বলছিলা? বাংলাদেশ। এটা গেঞ্জি দেখে তুমি চিনতে পারছো এটা বাংলাদেশি গেঞ্জি? আমরাও জানি বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ। এটাই দেশ। এটা যত প্লাগটা মানে এটাই হচ্ছে দেশ। ও দেখে প্রিয় বন্ধুরা দূর থেকে চিনতে পারছে এটা বাংলাদেশ, কিন্তু ও বাংলাদেশে কখনো যায় না, বাংলাদেশের জন্ম না, দেশের জন্ম। নিজের দেশ যে কোনই হোক না কেন, বাংলা ভাষায় কথা বলা মানে ভালো লাগছে। এত ভালো রেটিং। এই ভিডিওটা যাইবো চ্যানেলে? অবশ্যই যাইবো। কত খুশি হয়েছে তারা। তোমরা কি চাও যে তোমাদের ভিডিও ইউটিউবে যাও? হ্যাঁ। চাও? আচ্ছা, আমি ফেসবুক দিচ্ছি তোমাদেরকে। তোমার ফেসবুক কোথায়? রবলক্স খেলেন? হ্যাঁ, রবলক্স খেলেন? আমি গেম খেলি না, আমার গেম খেলার মতো সময় না, এখানে আমি কাজ করি। এটা হচ্ছে আমাদের আজকের পার্টির খাবার, বিরিয়ানি, তেহারি। খুব ভালো তেহারি। এটা নিজে বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে বানানো হয়েছে। দেখে আপনাদের একটু শান্ত সিস্টেমে নেন ভাই, এরা সবাই পাবেন। হ্যাঁ, পরিস্থিতি এরকম হয়েছে, কার আগে কে নিবে এটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। বাট আমার লাগবে না, আমি সবার লাস্টে নিবো। থাকলে খাইবো, না থাকলে খাবো না। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বিফ তেহারি। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু প্রায় 200 থেকে 250 বাংলাদেশের মতো আছে সবাই। তুমি নিতে চাও না বিরিয়ানি? দেয় না কেউ? কেউ দেয় না? প্রিয় বন্ধুরা, ওরা বিরিয়ানি দিতেছে না, লাইন আছে, সমস্যা নাই। আমিও লাইনে বসে আছি, আমিও পাইতেছি না। প্রিয় বন্ধুরা, একদম চাক্কা বিরিয়ানি। বিরিয়ানি পারতে পারতে অবস্থা এরকম হইতে পারে যে আমি বাগে পাবো না। দেখা যাক পাই কিনা, না পাইলে ভালো। আমার এটার প্রতি একটু বেশি রুচি নাই। দেখা, তোমরা সবাই কেউ বাগে পাইবা না, তোমরা সবাই কেউ বাগে পাইবা না। প্রিয় বন্ধুরা, অবশেষে আমি পেয়ে গেছি, কিন্তু সবার চেয়ে কম। সেটা যে দিছে তার দোষ না, এটা আমার দোষ। আমি নিজেতে কম করে নিয়ে আসছি। অযথা নষ্ট করতে পারবো না, কারণ আমার রুচি এত বেশি ভালো না। আমি কম করে নিয়ে আসছি, কারণ যদি আমার রুচি ভালো থাকতো তাহলে আমার সাইজটা এরকম থাকতো না, আরো বেশি থাকতো। তার জন্য কমায় নিয়ে আসছি। সামোস নাই, সালাদ নাই, প্লেট বিরিয়ানি, সাথে একটা পেপসি। সকালের নাস্তাও ছিল, সারাদিন ট্যুর ছিল,
কত টাকা দিয়ে আমরা এখানে আসছি সবকিছু আমি আপনাদেরকে বলবো। আমার কাছে মনে হইতেছে জুস হইছে, আমার কাছে মনে হইতেছে যে মাংসটা আমার কাছে অন্য রকমের মাংস বলে। এটা কি মাংস হইতে পারে? অরিনের না, আমার কাছে মনে হইতেছে প্রিয় বন্ধুরা এটা অরিনের মাংস। আমি জানি না, মানে মনে হইতেছে দেখে শুনে মনে হইতেছে অরিনের মাংস। এই যে দেখতেছেন ডেক, এটা আমি খালি করছি, আমি একা খাইয়া এটা শেষ করছি। আমি একা না, সাথে আরো মানুষ ছিল। আর এই যে প্রিয় বন্ধুরা আরো 2টা ডেক, এটা আমাদের খাবার ছিল। আমি একা খাইয়ে শেষ করছি না, এরকম না, সবাই খাইছে, আমি অল্প খাইছি। কিন্তু এই 2 ডেক 3 ডেক টোটাল শেষ হয়েছে। এই যে বইয়া নিয়ে যেতেছেন, বাসে উঠাবে এটা। বন্ধুরা বাংলা সিনেমার ডায়লগ চলতেছে, শুনেন। বিশ্বাস করে না, বাংলা সিনেমার ডায়লগ পাপ্পারাজে ডাকতেছে, সুন্দর শুনতেছে। ইউরোপের পিকনিক সিস্টেম গুলো হচ্ছে এইরকম, ভরপুর খাবার হবে, বাংলা সিনেমা হবে, খেলাধুলা হবে, সাঁতার কাটবো, সব চলবে। টাকা যাক সমস্যা নাই, খেলা সুন্দর দিব। দেখেন সবার মনে যারা সবাই সবার আর পাখি যেন খাঁচায় আসে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায়। সেটা আমাদের ছোটখাটো রোনালদো। মানুষ পিকনিকে এসেও কত কষ্টে মানে পাপ্পারাজের গান বাজায়, কোন অবস্থায় কোন সিচুয়েশনে থাকলে এরকম হয়। কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের নাম বলবো না, বললে সমস্যা। নাচো না দুজনে কেউ, কি কষ্ট রে। আরে এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে রে। আমি কিন্তু নাচতে জানি না, অভিনয় জানি না, কিন্তু চেষ্টা করলে সম্ভব। প্রিয় বন্ধুরা ইউরোপের দেশ গিয়েছে, টুনির মা গান চলতেছে, টুনির মা দেখবেন। এই যে বক্স লাগাইয়া খেলা শুরু হয়ে গেছে। চালাগা আমার তুমি কথা শোনে না, তুমি মারে আমার চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনের একটা মিসকাল মারে ফোন করে না। তুমি স্কুলে যাইবো, টুনির বারান্দায় আইবো, টুনিরে দেখে আমার প্রাণ জুড়াইবো। ও টুনির মা আমার টুনির কথা শোনে না, যার লাগে বেটিন মারে আমার চেনে না। আমার জানের জান কোরআনে কোরআন, টুনির মায়ে খাইতে দিমু সুপারি আর পান। টুনি বধু সাজবো, টুনি লজ্জা পাইবো, টুনিরে লইয়া আমি বাসর সাজাবো। টুনি কথা শুনে না, চারটার লগে বেটিং মারে আমায় চেনে না। বন্ধুরা এখন চলবে একটা বুরকা পরা মেয়ে পাগল হয়েছে। আমরা ভিডিও শুট করতেছি ইউরোপের দেশ গ্রিস হচ্ছে ইউরোপের। আমরা সব যুবক মিলে আসছি ঘুরতে, এখানে খেলা হবে। সব যুবকদেরকে আমি উঠে দিচ্ছি, মাঠে উঠে দিচ্ছি, এখন শুধু খেলা চলবে। আবার নুপুর পড়েছে, আলতারা না পাই আবার নুপুর পড়েছে। বুরকা পরামে পাগল করেছে, এটা বুরকা পরামে পাগল করেছে। কি জানি
মাঝে মাঝে গ্রামে দেখতে পাই আলতারাঙ্গা পাই আবার নুপুর পড়েছে আলতারাঙ্গা পাই আবার নুপুর পড়েছে বোরকা পরা মেরে পাগল করেছে চশমা পরা আতেরা কুড়ি বসাউনু মনে মুন্সি কুড়ি